এখানে কিন্তু শুধু টু কে দেখলেই কিন্তু উত্তরটা হবে না, কি কারণে এর পূর্বে দেখতে হবে কি আছে। নিয়মটা কিন্তু মূল নিয়মটা এখানেই, তার মানে এর পরবর্তী ভার্বের সঙ্গে আমি আইএনজি যুক্ত করব। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস এমসিকিউ 101 পার্ট 4। আর আমাদের আজকের যে কোশ্চেন দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। এখানে রাইট অপশন থেকে তোমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমরা এটা বোঝানোর আগে আমরা একটা নিয়ম দেখি, তাহলে আমরা ওই শূন্যস্থানটা সুন্দরভাবে পূরণ করতে পারবো এবং সহজেই পূরণ করতে পারবো। আমরা এখানে দেখি এগুলো কিন্তু ফ্রেজেস, এটা একটা ফ্রেজ হলো সবগুলো ফ্রেজেস। উইথ অ্যান আই টু, এডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, অবজেক্ট টু, কনফেস টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি অ্যাকাস্টম টু, বি অপোজ টু। এগুলোর পরে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখন তুমি বলতে পারো যে স্যার টু এর পরে তো মূল ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কেন টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম না বলে আপনি বলেন যে ভার্বের সঙ্গে আইএনজি হয়? শুধু টু, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এগুলো হচ্ছে ফ্রেজ। এটা কিন্তু শুধু টু নয়, এখানে উইথ অ্যান আই টু পুরোটা মিলেই একটা অর্থ প্রকাশ করে। তাহলে উইথ অ্যান আই টু, এডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, অবজেক্ট টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি কাস্টম টু, বি অপোজ টু। এখানে বি কাস্টম বলতে কি বোঝানো হয়? এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে বি অপোজ টু মানে কি? এখানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এটা উত্তর কি হচ্ছে? হি ইজ অ্যাকাস্টম টু। তার মানে এখানে দেখো এই যে বি আছে, এখানে বি অ্যাকাস্টম টু, তার মানে পরবর্তী ভার্বের সঙ্গে কি হচ্ছে আমাদের আইএন যুক্ত হবে। তাহলে উত্তর হবে আর ইএ ডিআইএনজি, রিডিং। এতটুকুন যদি আমরা বুঝে থাকি, এখানে কিন্তু শুধু টু কে দেখলেই কিন্তু উত্তরটা হবে না, কি কারণে এর পূর্বে দেখতে হবে কি আছে। নিয়মটা কিন্তু মূল নিয়মটা এখানেই, তার মানে এর পরবর্তী ভার্বের সঙ্গে আমি আইএনজি যুক্ত করব। আশা করি আমরা সবাই এতটুকুন বুঝেছি। এখন আমরা আমাদের যে মূল যে প্রশ্ন আছে সেই প্রশ্নে আসি। দেয়া আছে এখানে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। আমাদের এখন এই অপশনগুলো থেকে নিয়ে আসতে হবে, তখন আমাকে এখানে নিয়ম বের করতে হবে। এখানে কি আছে? এই যে লুক ফরওয়ার্ড এখানে আছে, এরপরে টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখন আমাকে এই অপশনগুলো থেকে এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে। দেখি এখানে টু এর সঙ্গে সি, এটার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত আছে। এখানে টু নাই, তার মানে এই অপশনটা বাদ। এখানে টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম আছে, এটা বাদ। টু এর পরে হ্যাভ প্লাস সিন আছে, এটা বাদ। তাহলে উত্তর হবে টু সিইং ইউ। আশা করি এটা আমরা সহজেই বুঝতে পেরেছি এবং নিয়মটা মুখস্থ রাখতে হবে যে উইথ অ্যান আই টু, এডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, অবজেক্ট টু, এগুলান থাকলে এই যে টু যুক্ত যে ফ্রেজটা আছে এটা যদি থাকে তাহলে তার পরের যে ভার্ব থাকবে ভার্বের সঙ্গে আইএনজি হবে। এবং স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে শুধু যদি টু থাকে তাহলে টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। আশা করি আজকের ক্লাসটা সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে আমরা শেয়ার করে ছড়িয়ে দিই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।